সবার প্রথমে আপনাকে প্লে স্টোর ওপেন করে নিতে হবে। সার্চ বারে গিয়ে সার্চ করবেন পিক্সেলল্যাব। অ্যাপ্লিকেশনটির রেটিং হচ্ছে 4.3। আমি অ্যাপটি আগে থেকে ইনস্টল করে রেখেছি যাতে ভিডিওটা লম্বা হয়। আপনি অ্যাপটি ইনস্টল করে নেবেন, তারপর এমন ওপেন অপশন আসবে, ওপেন অপশনে ক্লিক করবেন। এখানে প্রথম থেকে নিউ টু অপশনটি থাকবে, যদি না থাকে তাহলে এই অপশনের উপরে ক্লিক করবেন, তারপর এডিট অপশনের উপরে। এখন আপনি যে নামে লোগোটি বানাতে চান তার নামে প্রথম লেটারটি টাইপ করবেন, বা প্রথম ও লাস্ট এই দুটি লেটার টাইপ করবেন, তারপর ওকে। এখান থেকে আবার চলে যাব ফন্ট অপশন। ফন্ট অপশনের উপরে ক্লিক করব। এখান থেকে একটি ফন্ট চুজ করে নেব। ফন্ট চুজ হয়ে গেলে ওকেতে ক্লিক করব। এবারে চলে যাব পেডিং অপশনে। পেডিং অপশনে ক্লিক করব। লেটারটি লেফট পেডিং এবং রাইট পেডিংটি ঠিকঠাক করে সাজিয়ে নেব। আবার রাইট চিহ্নতে ক্লিক করব। এবার সাইজ অপশনে লেটারটির সাইজ ঠিক করে নেব, যত বড় ও ছোট রাখতে চাই সেই সাইজটি ঠিক করে নেব। সাইজ ঠিক হয়ে গেলে রাইট চিহ্নতে আবার ক্লিক করব। এবার রিলেটিভ অপশনে ক্লিক করব। লেটারটি মাঝ বরাবর সেট করে নেব। আবার রাইট চিহ্নতে ক্লিক করব। এবার এই অপশনে ক্লিক করব। এখানে সেভ অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করব। এখান থেকে এই গোল্ড শেপের উপর ক্লিক করব। গোল্ড শেপটি নিয়ে নেব। এর অপোজিটের ভলিউম 0 করে দেব এবং স্ট্রোক উইথের ভলিউম বাড়িয়ে দেব। আবার রাইট চিহ্নতে ক্লিক করব। শেপটি একটু বড় করে নেব। আবার রিলেটিভ অপশনে ক্লিক করব। শেপটি মাঝ বরাবর সেট করে নেব। আবার রাইট চিহ্নতে ক্লিক করব। এবার এই অপশনে ক্লিক করব। এবার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব। এবার এখানে ক্লিক করব। তারপর ওকেতে ক্লিক করব। এবার টেক্সটের উপরে চলে যাব। টেক্সটের উপর ক্লিক করব। এখানে ক্লিক করব। এখান থেকে গ্যালারি থেকে যে কোনো একটি পিকচার চুজ করে নেব। রাইট চিহ্নতে ক্লিক করব। আবার রাইট চিহ্নতে ক্লিক করব। এবার স্ট্রোকে চলে যাব। স্ট্রোকের উপর ক্লিক করব। স্ট্রোকটিকে ইনেবল করব। আবার রাইট চিহ্নতে ক্লিক করব। এবারে চলে যাব শ্যাডোতে। শ্যাডোতে ক্লিক করব। শ্যাডোটিকে ইনেবল করব। এর বিভিন্ন ভলিউমগুলিকে নিজের মতো করে সাজিয়ে নেব। আপনি আমার মতো করে সাজাতে পারেন বা আপনি নিজের মতো করেও সাজিয়ে নিতে পারেন। আবার রাইট চিহ্নতে ক্লিক করব। এবারে ইনার শ্যাডোকে ইনেবল করব। এর ভলিউমগুলো নিজের মতো করে সাজিয়ে নেব। ভলিউমগুলো সাজাবো এই জন্য যাতে লোগোটি একটি সুন্দর লুক আসে। আবার রাইট চিহ্নতে ক্লিক করব। এবার ইমবসের উপর ক্লিক করব। ইমবসটিকে ইনেবল করব। ঠিকঠাক করে এগুলো সাজিয়ে নেব। সাজানো হয়ে গেলে আবার রাইট চিহ্নতে ক্লিক করব। এবার লোগো সম্পূর্ণ নামটি টাইপ করব। তার জন্য এই অপশনের উপর ক্লিক করব। টেক্সটের উপর ক্লিক করব। এডিটের উপর ক্লিক করব। এবার লোগোটি সম্পূর্ণ নামটি টাইপ করে দেব। লোগোটি সম্পূর্ণ নাম টাইপ করা হয়ে গেলে ওকেতে ক্লিক করব। এবার চলে যাব ফন্টে। ফন্টের উপর ক্লিক করব।
এখান থেকে একটি পছন্দের মতো ফন্ট চুজ করে নেব। আবারও ওকেতে ক্লিক করব। এবার চলে যাব সাইজ অপশনে। সাইজ অপশনে ক্লিক করব। লেয়ারটির সাইজটি ঠিক করে নেব। সাইজ ঠিক হয়ে গেলে আবার রাইট চিহ্নতে ক্লিক করব। এবার চলে যাব টেক্সচারের উপরে। টেক্সচারের উপর ক্লিক করব। এখানে ক্লিক করব। এখান থেকে আবারও একটি পিক চুজ করে নেব। রাইট চিহ্নতে ক্লিক করব। আবার রাইট চিহ্নতে ক্লিক করব। এবারে স্টকে চলে যাব। স্টকটি ক্লিক করব। স্টকটিকে ইনেবল করব। রাইট চিহ্নতে ক্লিক করব। শ্যাডোতে ক্লিক করব। শ্যাডোকে ইনেবল করব। শ্যাডোর বিভিন্ন ভলিউমগুলো নিজের মতো সাজিয়ে নেব। আবার রাইট চিহ্নতে ক্লিক করব। এবার ইমবসের উপর ক্লিক করব। ইমবসটিকে ইনেবল করব। লাইটটি ঠিক মতো সাজিয়ে নেব। ভলিউমগুলি আগের মতো নিজের মতো করে সাজিয়ে নেব। এটাকে ইনেবল করব। আবার রাইট চিহ্নতে ক্লিক করব। এখন আমার লোগোর আঁকা সম্পূর্ণভাবে কমপ্লিট। এবারে লোগোর ব্যাকগ্রাউন্ড সেট করব। এই ব্যাকগ্রাউন্ড আমি তিনভাবে সেট করতে পারি। এক, লোগোর ব্যাকগ্রাউন্ডে পিএনজিতে কনভার্ট করতে পারি, তার জন্য এখানে ক্লিক করব। ট্রান্সপারেন্টের উপর ক্লিক করব। দুই, লোগোর ব্যাকগ্রাউন্ড বিভিন্ন কালারে সেট করতে পারি, তার জন্য কালারের উপর ক্লিক করব। এখান থেকে যে কোনো একটি কালার চুজ করে নেব। কালার চুজ হয়ে গেলে আবার রাইট চিহ্নতে ক্লিক করব। তিন, লোগোর ব্যাকগ্রাউন্ড বিভিন্ন পিকচারে কনভার্ট করতে পারি, তার জন্য ফ্রম গ্যালারিতে ক্লিক করব। গ্যালারি থেকে যে কোনো একটি পিকচার চুজ করে নেব। আবার রাইট চিহ্নতে ক্লিক করব। এরপরে আমি আমার লোগোকে বিভিন্ন সাইজ সেট করতে পারি, তার জন্য থ্রি ডট মেনুতে ক্লিক করব। ইমেজ সাইজের উপর ক্লিক করব। প্রেজেন্টের উপর ক্লিক করব। এখান থেকে আমি লোগোকে বিভিন্ন সাইজ সেট করতে পারি, যেমন প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট, গুগল প্লাস কভার ফটো, টুইটার। আপনি যে সাইজের করতে চান সেই সাইজের উপর ক্লিক করবেন, তারপর ওকের উপর ক্লিক করবেন। এবারে আমি আমার লোগোকে সেভ করব, তার জন্য থ্রি ডট মেনুতে ক্লিক করব। এক্সপোর্ট ইমেজের উপর ক্লিক করব। কোয়ালিটির উপর ক্লিক করব। এখান থেকে আমি লোগোকে বিভিন্ন কোয়ালিটি সেভ করতে পারি, যেমন ডিফল্ট, কাস্টম, লো, মিডিয়াম, হাই, ভেরিয়াই, আল্ট্রা। আপনি যে কোয়ালিটি সেভ করতে চান তার উপরে ক্লিক করবেন, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। ওকে গাইস, তো এইভাবে আপনি একটি সুন্দর লোগো বানাতে পারেন খুব সহজে। আপনার নামের লোগো, আপনার প্রোফাইল পিকচারের জন্য বা আপনার চ্যানেলের জন্য। লোগোটি তৈরি করতে যে সমস্ত পিক, ফন্ট, অ্যাপ্লিকেশন আমি ইউজ করেছি তার সমস্ত লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দিয়ে রেখেছি। আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন, সেখান থেকে এগুলোকে কালেক্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন টপিকের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপরকেও ভালো রাখবেন।